ওদের একটা রুমে গিয়ে দেখাচ্ছে, ফিট তুলে দেখাচ্ছে যে ফিটে সব বেল্টের দাগ পাবি, আমি নির্দোষী, আমি আর মার খাইতে পারতেছি না, আমাকে যেভাবে ভাড়া টাকা দিয়ে নিয়ে যাও, কিন্তু ওরা টাকার বিনিময়েও দিচ্ছে না। মারিও না, আমরা গার্ডিয়ান আসছি, আমরা নিয়ে যাব। এখন ওরা সুদানিজি বলে ওকে আরো গালাগালি করছে, তোকে শুদ্ধ মেরে ফেলবে এরকম বলার পর আমি পিছু পা হয়ে গেছি। ওকে যখন বেজ্জত করতেছে আমি আর সামনের দিকে যাই নাই, পিছন থেকে দাঁড়িয়ে দেখতেছি ওকে অনেক পিটাচ্ছে। দুইটা ছেলে এমনভাবে পিটাচ্ছে যা বলার কথা না। কেন মাসু গরু চুরির অপরাধে এরে কল দিয়ে বলছে যে আমি তো করি নাই, আমি একটু প্রমাণ করে আসি, করি নাই বলে প্রমাণ করে আসছি বলে কেন চলে গেছে। যাওয়ার পরে সবাই বেঁধে রাখছে, বেঁধে যা যা দিয়ে মারতে পারছে তা দিয়ে মারছে, বাডাং বলি বেলবো সব গিয়া দিয়ে মারছে, রড গরম করে চাকা দিছে বুকের ভিতরে। ওর ওয়াইফ গেছে যে প্রায় 2-3 তারিখে, ওইখানে নাকি ওকে মানে করতে বসে গালাগালি করতেছে, তোমার হাজবেন্ডকে দিব না, ও গরু চুরি করছে। এবং রাত্রে আমি যখন গেছি মানে টাকার বিনিময়ে হয়ে নিয়ে আসতে হবে, যখন মারধর বেশি করতেছি শুনতেছি, তখন টাকার বিনিময়েও দিব না। ওদের মেয়ে বলছে টাকা দিলেও তোমার গিয়া বাইকে দিব না, যদি দিতে হয় তোমরা কি শেয়ার খাইছ, তোমরা সুরের শেয়ার খাইছো নাকি, তোমরা সুরাইতে আসছো যে ওকে নিতে আসছো যে তোমরা, এভাবে ওদের লোহার দরজা আটকায়। আরো কয়েকজনকেও দেখছি ওখানে সুরের দিয়ে রাখছে, কিন্তু আমার দেবরকে মারতে মারতে ওই সময় আমার দেবরে ওদের একটা রুমে গিয়ে দেখাচ্ছে, ফিট তুলে দেখাচ্ছে যে ফিটে সব বেল্টের দাগ পাবি, আমি নির্দোষী, আমি আর মার খাইতে পারতেছি না, আমাকে যেভাবে ভাড়া টাকা দিয়ে নিয়ে যাও, কিন্তু ওরা টাকার বিনিময়েও দিচ্ছে না। 5,000 টাকা দাবি করেছে, হয়তো 1,05,000 টাকা দিলে তোমার ছেলে তুমি নিতে পারবে। তাই আমি বাসা চলে আসি মানে টাকার জন্য রে, তো টাকার জন্য আমি তো এখন তো 1 লাখ টাকা তো কোথায় পাবো। তা আমার ছেলের ফোন দিছি, আমি সবাই আত্মীয়-স্বজনের ফোন দিছি, তো ওরা বলছে যে অর্ধেক টাকা হলে দিয়া পড়িব, অর্ধেক টাকা যদি দাও তোমার ছেলে তুমি নিয়ে যাইতে পারো। তো আমরা বাসায় টাকার জন্য আসি, বাসায় টাকার জন্য আর পর আবার ঘটনা এরা গিয়া করে ফেলছে। মারিও না, আমরা গার্ডিয়ান আসছি, আমরা নিয়ে যাব। এখন ওরা সুদানিজি বলে ওকে আরো গালাগালি করছে, তোকে শুদ্ধ মেরে ফেলবে এরকম বলার পর আমি পিছু পা হয়ে গেছি। ওকে যখন বেজ্জত করতেছে আমি আর সামনের দিকে যাই নাই, পিছন থেকে দাঁড়িয়ে দেখতেছি ওকে অনেক পিটাচ্ছে। দুইটা ছেলে এমনভাবে পিটাচ্ছে যা বলার কথা না। কেউ লাথি মারতেছে, কেউ ভেল কুলে মারতেছে। ওরা রুমের মধ্যে মেরে ওকে নরম করার পরে নাকি রাত্রে ফোন 1,05,000 টাকা দাবি করছে, একজনের 5 জনকে ধরছে। ওরা গরু যদি হাতে পাইতো তাহলে আমরা বলতাম যে ওই ছেলে দোষী, গরু হাতে নাতে পাইছে। ওরা সন্দেহজনক এই কাজটা করছে। যে পূর্ব শত্রুতা আছে কিনা সেটা আমরা জানি না। ওরা এমনি সবাই ছেলেরা ব্রিক্সের মধ্যে সবাই ব্যবসা করে সুন্দর মতো, ও বাইক বাড়াই দেয়, স্বাস্থ্য ভাইয়ের আন্ডারে কাজ করে। তো এখন পরে তো ওর সাথে শত্রুতা আছে কিনা সেটা তো আমরা জানি না, কারণ আমার ছেলে তো ওইভাবে জড়িত আছে সেটা তো আমরা জানি না। কারণ আমরা বাসায় থাকি,